कैसे ताजदार बादशाह चल बसे कैसे कैसे ताजदार बादशाह चल बसे ओ खजीना वाला खाना शान शौकत क्या हुई कैसे कैसे ताजदार आनिया शहजादियां तन बदन सब बदल गई है शक्ल सूरत क्या हुई। सम्मानित मुसल्लियाने किराम 20 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বাইরা বণিকের আন্দোলনের হাতে বিক্রি করে দিয়েছে তখন ওই ব্যবসায়িক দলেরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মিশরের বাজারের মধ্যে চলে গেছে। তো মিশরের বাজারের মধ্যে যখন গেছে যাওয়ার পরে মিশরের বাজারের সমস্ত মানুষ বাজারের মধ্যে যারা ছিল একত্রিত হয়ে গেছে। জিন্দেগিতে কত মানুষকে দেখলাম কত মানুষে তার গোলাম বিক্রি করে, কিন্তু আজ পর্যন্ত এত সুন্দর কোন গোলাম এই মিশরের বাজারে বিক্রি হতে দেখি। দাম জিজ্ঞাসা করার আগে আগে তাম বাজারের মধ্যে ভাইরাল হয়ে গেছে এত সুন্দর একটা গোলাম বিক্রি করার জন্য একজন মানুষ ব্যবসায়িক দলেরা নিয়ে আসছে মাদিয়ান থেকে। চলো সবাই দেখতে যাই। সবাই যখন গেছে এই গোলামকে দেখার জন্য একটা নজর দেখার সাথে সাথে যারা দেখে তারাই হযরত ইউসুফ পয়গম্বরের প্রেমের মধ্যে পড়ে যায়। এক পর্যায়ে দাম দর হইতে হইতে বাদশার কান পর্যন্ত গেছে। তদানীন্তন সময়ে মিশরে বাদশার সবচেয়ে আস্থাভাজন মন্ত্রী যাকে আজিজে মিশর বলা হয়, যার নাম তাফসীরের কিতাবের মধ্যে আছে তিকফির, ওই আজিজে মিশর বাজারের মধ্যে গেছে। যাওয়ার পরে উনি বলতেছে এই গোলামটাকে আমি নিজে এই মুহূর্তে ক্রয় করব। যেহেতু আজিজে মিশর চাহিদা পেশ করছে ক্রয় করার জন্য, কাস্টমার যারা আছে তারা মনে মনে ভাবছে যে আমাদের ক্রয় করার ভাগ্য আর নসিবে জুটবে না, কারণ আজিজে মিশরের সাথে পাল্লা দিয়ে কোন গোলামকে দরদাম করা এটা কোনো ক্রমেই আমাদের পক্ষে সম্ভব হবে না। বাদশাহ বণিকের দলের কাছ থেকে হযরত ইউসুফ পয়গম্বরকে চড়া মূল্য দিয়া ক্রয় করিয়া তার বাসভবনের মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে বলছে জিন্দেগিতে কত মানুষ দেখলাম, এত সুন্দর কোন মানুষ জিন্দেগিতে আমি দেখি নাই। আজকে মিশরের বাজারের মধ্যে ওই মানুষটা বিক্রি হইতেছে, তাকে আমি ক্রয় করে আনলাম, তোমার কাছে আমি রাখলাম। সাবধান, কোন অসভ্য কোন আচরণ, খারাপ কোন আচরণ, দিলের মধ্যে কষ্ট যায় এমন কোন আচরণ আমার এই গোলামের সাথে তুমি করবে। এই কথা বলে আল্লাহ বলেন وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। ওই বাদশা
তার স্ত্রীকে বলে বিম্মি সরানি ইমরাতিহি আখরিমি মারওয়া, তুমি এই গোলামটার সাথে, বাচ্চাটার সাথে তুমি ভালো ব্যবহার করো। প্রশ্ন জাগতে পারে, ভালো ব্যবহার কেন করব? বাচ্চা বলে আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, ওই বাচ্চা বলে আমার জীবনের সন্তানগিরি, আমার কলেজের টুকরা স্ত্রী, এই যে বাচ্চাটা গোলামটা আমি ক্রয় করে আনলাম, তার চেহারাটাকে আমার আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, যেই মানুষটার চেহারার সাথে মিশরের রাজ্যের কোন মানুষের চেহারার কোন মিল পাওয়া যায় না। যেই মানুষটার চেহারার মধ্যে আল্লাহ পাক কুদরতি ভাবে এমন নূর দান করেছেন, আমার জিন্দেগিতে কোনোদিন কোন মানুষের চেহারার মধ্যে এমন কোন নূর আমি চমকাইতে আমি দেখি নাই। বাদশা বলে তুমি এই সন্তানটাকে সুন্দর করে তুমি লালন পালন করবা, সুন্দর করে আদর যত্ন করে তুমি এই বাসভবনের মধ্যে রাখবা। আমার মনে হয় ভবিষ্যতে এই ছেলেটা আমাদের অনেক বড় একটা উপকারের মধ্যে আসতে পারে। যদি উপকারে আসুক, গতকালে নাই আসুক, আমরা এই সন্তানটাকে আমরা চিরজিন্দেগীর জন্য আমাদের সন্তান আমরা বানায় নিব।